থানার এসআই মহোদয় এবং তাহার ভাই সকলে মিলে আজকের এই অস্ত্র পরিষ্কার সংগঠন, যিনি সংগঠনের মধ্যমণি হিসেবে উপস্থিত আছেন, যিনি অত্র এলাকায় দীর্ঘ সময় ধর্মদান করে যাচ্ছেন, সে আমাদের পরম শ্রদ্ধেয় পূজনীয় সুতানন্দ মহাস্তবীর মহোদয়। আমি পদবি টদ বলতেছি না, আপনারা দীর্ঘ সময় শুনে যাচ্ছেন। তা সে আমাদের পুঁথিবিলা বিহারের ওই বিহার অধিপতি পরম শ্রদ্ধেয় রত্নানন্দ মহাস্তবীর মহোদয়কে বন্দনা আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকের সঞ্চালক, যিনি বিভিন্ন গ্রামে গিয়ে প্রধান ধর্মদর্শক বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রধান ধর্মদর্শকের আসল অলঙ্কৃত করে, সেই এলাকায় এসে আমি আবার প্রধান ধর্মদর্শক হচ্ছি, এটা যেন কেমন কেমন আমারও লাগে। যাক, ধর্ম তিলককে আমার মৈত্রীময় আশীর্বাদ। তারপর এই পরিবারের যিনি আরেকজন আছেন আমার সামনে, জয়শ্রী বান্তে, ওনাকে আশীর্বাদ জানিয়ে আমার আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার মৈত্রীময় আশীর্বাদ। যা হোক, সকলে এসেছেন, বিশেষ করে আমি আমার সামনে যারা বসেছে তাদের জন্য আমার ধর্ম দেশনা হোক নয়, যারা ডুবতে আমি অনেক ইয়াং জেনারেশন দেখেছি, বিশেষ করে তাদেরকে উপলক্ষ করে আমার ধর্ম দেশনাটা হবে। কারণ আপনারা যারা সামনে বসেছেন সকলে সংসার জীবনে আছেন, ধর্মীয় অনুষ্ঠানে দিতে প্রায় মিডিয়ায় দেখা যায় আপনাদের। যা হোক, আমাদের ইয়াং জেনারেশন একটা কেন বলতেছি সেটাও বলবো। তারা বিভিন্ন জায়গায় গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের যখন সম্মুখীন হয়, অনেক সময় নিজেকে হেয় মনে হয়, বিব্রত বোধ করে আমাদের ধর্ম নিয়ে যখন জিজ্ঞাসা করে। সে কারণে আমি ধর্ম দেশনা, যা হোক, আমি যেটা দিয়ে করেছি সকলে শুনেছেন, জীবনে হাজারোবার শুনেছেন। ফুট্টাসা লোকধাম্যে সিদ্ধান্যাসা নাকাম্পাতি অসুকাং বিরাজাং কেমাং এতাং মঙ্গলা মুক্তাং। লোকধর্ম, অষ্টপ্রকার লোকধর্ম মানুষকে কি করে? আন্দোলিত করেন। অষ্টপ্রকার লোকধর্ম কি তাও জানেন, অনেকবার শুনেছেন। এরপর আবার বলতেছি, লোভ, দেশ, লাভ, অলাভ, সুখ, দুঃখ, যশ, অযশ, মান, নিন্দা, প্রশংসা। যা হোক, এই অষ্টপ্রকার সবটা কিন্তু বিপরীত। লাভ হলে অলাভ। তো এইগুলো অষ্টপ্রকার যেগুলো আমরা পাই, যখন আনন্দিত হই নিজের ভাগে, তখন চিত্ত আবার আনন্দিত হয় না। আনন্দের দ্বারা চিত্ত কম্পিত হয়। খুব খেয়াল করবেন, মন কি হয়? আনন্দিত হয়। আবার এর বিপরীত গুলো ফেলেও দুঃখ দ্বারাও কি হয়? চিত্ত, এই মন আন্দোলিত হয়। আন্দোলিত না হওয়ার প্রক্রিয়াটা কি? তো দুটোটা কি, লৌকিক নাকি লোকুত্তর? আন্দোলিত হওয়া, চিত্ত যত বেশি দুঃখের দ্বারা আন্দোলিত হবে, সুখে দুঃখের সাথে যুক্ত। তাহলে দুঃখ মুক্ত নাকি দুঃখ যুক্ত? অষ্টপ্রকার লোকধর্ম দুঃখ যুক্ত। কারণ আমি একটু বৌদ্ধ দর্শন সম্পর্কে বলতেছি এই কারণে, কারণ আমাদের ছেলেরা, বিশেষ করে আমি বান্দরবানও দেখেছি, অনেক টুরিস্টিক যায়, বিভিন্ন প্রশ্ন করে ছেলেরা। অনেক সময় তাদেরকে বিভ্রান্ত, জাতকের কথা, ওই কথা, সই কথা বলে অনেক সময় বিভ্রান্ত করে ফেলে। আসল মূল ধর্ম দর্শন কোথায়, এখানে কিন্তু তারা ঢুকাতে পারে না। জানে না তা নয়, তারা অনার্সে পড়ে, মাস্টার্স পড়ে, হায়ার এডুকেশন করে, কিন্তু আসলে দৃষ্টিগোচর হয় না বলে তারা কিন্তু এটা এক্সপ্লেনেশন করতে পারে না। এখানে বিশেষ সঠিক সময় বুঝে না, নিজের বিব্রত বোধ করে। যাই হোক, এই লোকধর্ম, এই আমি যে অষ্টপ্রকার লোক, সিদ্ধাং আশা না, এখানে মঙ্গলসূত্র আশা না কাম্পাতি, যতক্ষণ পর্যন্ত লোকধর্মে থাকবে চিত্ত ততক্ষণ পর্যন্ত কি কম্পিত হবে। আর লোকধর্ম থেকে যদি মুক্ত হয়, আশা না কাম্পাতি, যদি চিত্ত কম্পিত না হয়, খেয়াল করেন, চিত্ত আর যখন কম্পিত না হয় তখন কি হবে? অশোক। তখন কি থাকবে না? শোক থাকবে না। তখন কি থাকবে না? শোক থাকবে না। হাউ হুতাশ, আমরা প্রিয়জন যদি আমাদের কাছ থেকে চলে যায়, আমরা হাউ হুতাশ করি না? হাউ হুতাশ করি। অশোক যদি কম্পিত না হয়, অশোক। বিরজ মানে কামমুক্ত, রজমুক্ত, কামমুক্ত, রজমুক্ত। কেমন? বিমল, পরিষ্কার চিত্ত, ডিস্টিল ওয়াটার। আমরা বললে রিফাইন ওয়াটার, চিত্তটা কি হয়ে যাবে? রিফাইন ওয়াটারের মতো হবে। তো এগুলো এইভাবে করা, তখন চিত্তা ন্যাসা না কাম্পাতি অশোকাং বিরাজাং কেমান এথাং মঙ্গলা মুক্তম। এটাই হচ্ছে সবথেকে উত্তম মঙ্গল। এটা বুদ্ধ ধর্মের একদম মঙ্গল সূত্রের লাস্ট ভার্সন।
লাস্ট স্টেজ, হ্যাঁ লাস্ট স্টেজ, এবার শেষ এটা। এর আগে কিন্তু অনেক কিন্তু মঙ্গলসূত্রের প্রথম থেকে বলেছেন, এখানে কিন্তু যাওয়ার প্রক্রিয়াটা বলেছেন, মাতা পিতা উপরটা না, এটা মঙ্গলসূত্রের না, হ্যাঁ আরতি বিরতি পাবে এগুলো কিন্তু আপনি এক্সপ্লেনেশন আমরা গতানুগতিক দ্বারা করলে বড় হবে না। এগুলোর সাথে একটার সাথে একটা ইন্টার রিলেটেড অধিকারী হয়। তো বিরস বিমল চিত্তের অধিকারী কে হয় এটা জানতে হবে না। এটা কে হয়, তাকে আমরা কি বলি? যাদের মধ্যে কামচেতনা একদম জিরো, যাদের মধ্যে শোক একদম নাই, চিত্ত সম্পূর্ণ পরিষ্কার, এরা কারা, কোন ধরনের মানুষ? অরহত। এরা কোন ধরনের মানুষ? না, এদের মধ্যে কি অর্থাৎ আনি মিথ্যাসা, তাদের মধ্যে আর কোন ধরনের কি নাই, কাম জগতের নিমিত্ত নাই, কাম চেতনার কোনো কিছু নাই, গুণ নাই, হ্যাঁ কাম চেতনার নাই, শোকের নাই, কেমন এই ধরনের যখন এখন এগুলো অর্জন করার প্রক্রিয়া মঙ্গলসূত্রের আগে থেকে নির্ধারণ করা হয়েছে, কেমন আগে থেকে নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে আমি ইয়াং জেনারেশনের প্রতি এক্সপ্লেনেশন, আমাদের মেয়েরা আছে তাদের প্রতিও ব্যাখ্যা, আসলে চঞ্চলতা একটু বেশি হয়েছে গরমের কারণে না। এই জিনিসগুলো প্রথম দাগ হচ্ছে আর্যষ্টাঙ্গী মার্গের কি শীল, আর্যষ্টাঙ্গী মার্গের কি শীল, হ্যাঁ আর্যষ্টাঙ্গী মার্গের কি শীল। এখন শীল যদি বিশ্লেষণ করি, শীলের সাথে রোগ অসুখ অসুখ বিরস এগুলোর সম্পর্ক কি? আপনারা যে পঞ্চশীল প্রার্থনা করার সময় বলেছেন দুয়ারাত্তায়না কাতাং সাব্বাং অপরাধাং কামাতু মেবান্তে, এটা বলেন নাই? এখন দুয়ারা জিনিস শিখতে হবে। বানতে কি ক্ষমা করলে ক্ষমা হয়ে যাবে? আপনি সারাদিন ভাব করে এসেছেন, আপনি বানতে কি ক্ষমা করলে ক্ষমা হবে? হবে না। আর আপনার দুয়ারাত্তায়না কাতাং সাব্বাং অপরাধাং কামাতু মেবান্তে, আমি এই ধার দ্বারা, এই কিদার খায়দার বাক্যদার মনোদার, খায়দার বাক্যদার মনোদার, দোয়ারাত্তাই না, আমি এই ত্রিদার দ্বারা জীবনে আমি জীবন মনে অনেক পাপ করেছি, বানতে আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে শিল প্রার্থনা করেন না তো? বানতে কি বলে যে আমার সংবাদ আমি যা বলি আপনি তাই বলুন। তখন কি, তখন কোথায় যান? শিলের দিকে না, স্মরণ গ্রহণ করাইয়ে কোথায়? শিলে। তো প্রণালী কোথায়? বাক্য দ্বারা না। এইভাবে যদি আপনি এক্সপ্লেনেশন করেন, ব্যাখ্যা করেন, এখানে দেখবেন যে কায়দার বাক্যদার, কায়দার বাক্যদার, কায়দার বাক্যদার, দাঁত তো দুটো পেলেন। আরেকটা আছে না মনোধারা। আমাদের এক উপাসক বলেছেন আমরা যেন প্রতিহিংসা না করি, কেউ উদ্যোগীকে গেলে আমরা যেন একজনের প্রতি একজন প্রতিহিংসা না করি। 26 সুবিধা এখন তো আমি নেক্সট আসবো, সময় আছে না? আমি শুনতে যদি দেখলেন না, কোনো মানুষ, বেশিরভাগ মানুষ কি হয়, তার মধ্যে কি লাগলো, ভালো লাগলো না, ভালো লাগলো না। কেউ বাড়ি গাড়ি করতেছে, বিল্ডিং করতেছে, ভালো পাস করেছে, লেখাপড়া করেছে, আমরা কি বাড়ি না, মুদিটা আমাদের কাছে খুব কম। মেত্তা করুণা মুদিটা উপেক্ষা, তো মুদিতে আছে এমনি বলি বক্তব্য দেওয়ার পরবর্তীতে 26 সুবিধা আমি তো বলে ফেলি না। সকলে সুখী হোক, এটা কি বাক্যগত নাকি মনোগত? বাক্যগত বলেছি নাকি মনের থেকে বলেছি? বাক্য মনোগত। কারণ আমি উনি যে বিল্ডিং করেছে, উনি যে ছেলেটা বড় লেখাপড়া করেছে, এই জিনিসটা আমাদের নিবেন হাসে নাকি দূরে? নিবেন খাসে নাকি দূরে? এমনি নিব্বানের জন্য নিব্বান আস্তায় পাশে হতো, নিব্বান আস্তায় পাশে হতো, নিব্বান আস্তায় পাশে বলতেছি নিব্বান কোন অবস্থাতে সারাদিন বাক্যগত হচ্ছে কিন্তু মনোগত হচ্ছে না। আমি কোথায় রং করে ফেলেছি আমি নিজেই জানি না। আমি কোথায় ভুল করে ফেলেছি আমি নিজে জানি না। সুতরাং নিব্বান তো চিত্তগত, চিত্ত ডিস্টিল ওয়াটার হচ্ছে নাকি কালারফুল হচ্ছে? আমি আপনার সাথে যদি মনে কি বলি, মনে আমি কি সবসময় কি প্রতিহিংসা, সুন্দর দেখলে প্রতিহিংসা, জ্ঞান বিজ্ঞান উন্নতি হলে প্রতিহিংসা, এদিক করলে প্রতিহিংসা মনে আছে, কিন্তু উপরে বলতেছি 26 সুখিতা অন্ত সুখ দেব, তো উপরে বাক্যের সাথে মনের কোনো লিঙ্ক আছে নাই। তো লিঙ্ক না থাকলে শিল আছে, তো কায়দার বাক্যদার মনোদার নাই, মনোদার ঠিক আছে নাই। তো মনোদার ঠিক করতে হলে কি হবে? আর্য অষ্টাঙ্গী মার্গের কোনটা আগে করতে হবে? সমাধি,
চেষ্টা করতে হবে। এই জন্য কিছু কিছু কুশল কর্মে করতে হয়। বিশেষ করে আমি স্টুডেন্টদের বলবো, তারা যদি বুঝে, আমার মনে হয় বেশি বুঝবে যারা যেহেতু স্কুলে ক্লাস করে, অঙ্ক করে, অনেক কিছু করে না, সায়েন্সের অনেক কিছু করে, গ্রামাটিক্যাল অনেক কিছু করে তো না। আচ্ছা, কোনো ছেলে যদি কোনো শিক্ষকের বক্তব্য, লেকচার খুব গভীরভাবে শ্রবণ করে, তাহলে কি হলো? শ্রোতর সাথে, শব্দের সাথে, কর্ণের সাথে কি হচ্ছে? সম্পর্ক হচ্ছে না? এটা কোথায় ঢুকছে? অন্তরে। আউটপুট নাকি ইনপুট? ইনপুট। এটা কি কর্ম? কুশল কর্ম না? এটা কি কর্ম? কুশল কর্ম। চোখের সাথে যদি বোর্ডের সাথে সম্পর্ক হয়, চক্ষু আয়তনা, যেটা আমার চোখের অবজেক্টটা কি দৃশ্য না, যেটা দেখতে, এটার সাথে যদি সম্পর্ক হয়, এটাও ক্যাচিং করে কোথায় গেল? সিম্বল গুলো মনে গেল না? এটা আউটপুট হচ্ছে না ইনপুট হচ্ছে? ইনপুট। হ্যাঁ, ইনপুট না? আচ্ছা, এইভাবে যদি আমাদের জীবন শিক্ষা ক্ষেত্রে, এগুলো যদি আমাদের জীবন শিক্ষা ক্ষেত্রে, বিভিন্ন ভালো ভালো ক্ষেত্রে যদি আমাদের জীবনে এভাবে চালাই, সময় মতো পরীক্ষা যখন আসে, এটা ইনপুট থেকে আউটপুট হবে না, ইনপুট থেকে কি হবে? এগুলো আমি অঙ্কর মতো বলতেছি। ধরো আমি বাইরে থেকে কিছু বলছি না, আমি বুদ্ধ দর্শন থেকে বলছি, পুরো বুদ্ধ দর্শন থেকে বলতেছি। হ্যাঁ, আপনি ক্লাস যদি ভালো করেন, শব্দ যদি লেকচার ভালো শুনেন, প্রথম আউট থেকে কি হচ্ছে? আপনার যে শুনতে সিনের মধ্যে ইনপুট হচ্ছে, তো পরীক্ষার সময় এটা কি হবে? আউটপুট হবে, ইনপুট হবে? হ্যাঁ, আউট হবে। তো রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ঠিক একই সময় যদি আমি সুরের সাথে, ডাকাতের সাথে, মিথ্যার সাথে, শতামির সাথে যদি যুক্ত থাকি, এটাও কেমন হবে? করার সময় ইনপুট, যখন গ্রহণ ট্রেনিং করার সময় কি ইনপুট, করার সময় আউটপুট অটো সিস্টেমে আপনি করে ফেলবো না? হ্যাঁ, তো কুশল থেকে, এই কুশল এবং অকুশল থেকে দূরে থাকার প্রক্রিয়া এগুলো হচ্ছে সামাজিক কাজ। হচ্ছে আপনি কায়বাক্য এবং বাচনিক, এই দুইটা কিন্তু আপনি সেই দ্বারা রক্ষা করতে পারবেন, কিন্তু মনকে রক্ষা করা কঠিন। ব্রহ্মচারিয়া বেড়ামণি শিক্ষাপতান সমাধি, আমি ব্রহ্মচর্য পালন করব। ব্রহ্মচর্য মানে কি? এপ্রি কামজগৎ থেকে কি কামজগৎ থেকে, কামজগৎ বলতে এক ধরনের নয়, চক্ষু দ্বারা কামজগৎ আছে না? চক্ষু দ্বারা কি কামলে যুক্ত আছে, কর্ণ কামলে যুক্ত আছে না, নাসিকেও যুক্ত আছে। তে আমরা এগুলো ব্রহ্মচারী বেড়ামণি শিক্ষাপতান সমাধি, এগুলো কতটুকু রক্ষা হয়? বেশি হয় না, চেষ্টা করি কিন্তু। হ্যাঁ, কিন্তু মন কি? মন বারবার কি? মাইন্ড অলওয়েজ কি গোয়িং আউটসাইড না, সব সময় চলতে থাকে না, ঘুরে। এই জন্য এটা কিসের চেষ্টা করতে হয়? সমাধি চেষ্টা। এগুলো বলতে গেলে অনেকে বুঝবে না, আমি ওইদিকে দেখে যাবো না, কারণ ছেলেরা তো অনেক সময় জ্ঞান বিদ্বেষ করে না। তখন সমাধি হলে বডি এবং মনের সাথে একটা কি গভীর একটা কি হয়? সম্পর্ক হয়। এবং শরীর এবং মনের যখন সম্পর্ক হয়, আমার শরীরের যে অতীতের রেকর্ড, যেগুলো ঢুকিয়েছি, ইম্পোর্ট করেছি, যেগুলো ঢুকিয়েছি, ইম্পোর্ট করেছি, অনেক ভালো তো ঢুকিয়েছি, খারাপ যখন ঢুকিয়েছি, এগুলো তখন কি হবে? আউট হওয়ার জন্য চেষ্টা করবে। বুঝাতে পারছি? আউট হওয়ার জন্য চেষ্টা করবে। আউট হওয়ার জন্য যখন চেষ্টা করে, তখন আউট হওয়ার সময় যদি ডিপলি ফোকাস করা হয়, মেন্টাল ফোকাস, আমরা বলি ক্যামেরা তোলার সময়, ছবি তোলার সময় খুব গভীরভাবে আমরা ক্যামেরাকে কি দেখি না? তো যখন দেখে তার উৎপত্তি, স্থিতি, বিলয় দেখে, উৎপত্তি কিভাবে এই জিনিসটা উঠতেছে, এটা কিভাবে চক্ষু দ্বারা নয়, মন দ্বারা তখন দেখে। মন দ্বারা দেখে, মন দ্বারা যখন দেখে, মন দ্বারা দেখতে কতক্ষণ উৎপত্তি কিভাবে চলে যাচ্ছে, এগুলো আমরা দেখি। দেখি উৎপত্তি, স্থিতি, বিলয়, এই তিনটা জিনিস দেখতে গিয়ে তখন কি হয়? আনিত্য, দুঃখ, অনাত্মা অটো সিস্টেম উপলব্ধি হয়। এটা একটার সাথে একটা ইন্টার রিলেটেড। যেমন মনে করুন, কিছু মনে করবেন না, সংসার জীবনে যেমন মদ, জুয়া, এই সেই, এগুলো ভাই বোন বলে না? হ্যাঁ, ভাই বোন বলে। আমার গল্প করার সময় আমরা পাহাড়ে থাকি তো আমরা বেশি বুঝি, এগুলো ভাই বোন বলে। মদ, জুয়া, আদার আদার যেগুলো খারাপ যত কিছু আছে, এগুলো ভাই বোন মতো, ছোট ভাই, দেড়তো, মামতো ভাই, এই ধরনের মতো বলে। কেমন? হ্যাঁ, এইগুলো সমাধির ক্ষেত্রে, যে কুশল মহাকুশলের ক্ষেত্রে সমাধি যখন আসবে, কিন্তু আনিত্য, দুঃখ, অনিত্য যখন উপলব্ধি করবেন, আপনার মধ্যে কি হবে? পাইয়া। তখন কি হবে? পাইয়া উদাপাদি, পাইয়ার কি হবে? প্রজ্ঞার উৎপত্তি হবে। তখন এই যে আমরা বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের বলবো, শিলের পরে এই প্রজ্ঞা হচ্ছে
এই জিনিসগুলো। তো এগুলো কোথা কোথা থেকে যাচ্ছে এগুলো? আনলিমিটেড মেমোরি। আমাদের এই মেমোরিটা হ্যাকটা হচ্ছে কি আনলিমিটেড মেমোরি। কত কালের মেমোরি যে এখানে আছে, হ্যাঁ, এগুলো যে ভালো আছে খারাপ আছে, ভালো আছে খারাপ আছে, এটা নয়, সব খারাপ আছে এটাও নয়। কিছু আবার মনে মনে করবেন আর বানতে ধর্ম দেশনা করতেছে, কত ভাব করেছি বানতে জানে, ফান করেছে এসেছি দাম দেবো, হইলাম না হইলে নাই, এই ধরনের একটা মনোবৃত্তি প্রায় থাকে। এই যা কইলে মরণের পর পুণ্য পাই, চট্টগ্রামের প্রথমে আমরা বলে ফেলি না, কিন্তু না, আপনার মধ্যে মহাকৌশল আছে। একটা প্রথম কৌশল হচ্ছে দুর্লভাংশ মানুষ হত্যা। আপনি প্রথম দুর্লভ মানুষ জীবন এসেছেন। দ্বিতীয় হচ্ছে কি সদ্দামাং পরমাম দুর্লভ, সদ্দম। এই যে শীল সমাধির প্রজ্ঞার কথা ফুটে আপনাদের মধ্যে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে না, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে না। ধর্ম আপনারা ক্যালকুলেশন করতেছেন মনে মনে, এগুলো তো বুদ্ধ এগুলো 2500 বছর আগে বলেছেন, অথচ আমরা এটা গভীরভাবে তলাইয়া দেখি না, এগুলো আমরা গভীরভাবে তালাইয়া দেখি না। একটু 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 আমরা সকলে নিব্বান আস্থা আছে এটা বলি, নিব্বান কি এত সোজা? নিব্বান এত সোজা? আগে কি জিনিস আমি দেখি নাই, এই জিনিসটা কি জিনিস আমি এটা আগে অবজার্ভ করি। বুদ্ধ এটা কি বলেছে আমি আগে অবজার্ভ করি। এখানে শুধু বড়ুয়া হলে নিব্বান যাবে এমন কোনো কথা আছে? মারমা হলে নিব্বান যাবে, শাকমা হলে নিব্বান যাবে, শাক হলে নিব্বান যাবে, তমসঙ্গি হলে নিব্বান যাবে, আর বাদ বাকি কেউ নিব্বান যায় না। আমার জীবনে আমি অনেক দেখেছি, অনেক দেখেছি। আমাদের সম্প্রদায়ের অনেক বাইরে, কিন্তু সমাধি কিন্তু টপ র্যাঙ্কে আছে। সমাধি কি টপ র্যাঙ্কে আছে? তারা কিন্তু সমাধির টপ র্যাঙ্কে আছে, তারা আত্মপ্রকাশ করে না। এই জন্য বুদ্ধ স্বয়ং ধম্মবন্দানোর সময় বলে নাই স্বাকাত ভাগবত ধম্ম শান্তি, দেখে তো বুঝেন শব্দ দেশো দেখো, ভালো লাগলে গ্রহণ করো, ভালো না লাগলে নাই। অর্থাৎ সান্দিটিক ধর্ম স্বয়ং দেখা। তা আপনি উৎপত্তি স্থিতি বিলয় এগুলো আপনি যদি নিজের দর্শনে নিজে দেখতেছেন না, আনিচ্ছা দুঃখ আনাত্তা এগুলো কেউ দিতেছে? বুদ্ধ দিয়েছে নাকি আপনার প্রচেষ্টা? হ্যাঁ, আপনার প্রচেষ্টা না, নিজের প্রচেষ্টা। আমরা শীল সমাধি প্রজ্ঞা, আমি বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের বলবো শীল সমাধি প্রজ্ঞা কেন করব? দুঃখ আর্য সত্য, সারি আর্য সত্য করতে গিয়ে এগুলো আর্য অষ্টাঙ্গী মার্গ আছে, আর ব্যাখ্যা করতে গিয়ে পাতিচ্যা সম্পাদা এই সত্তর আর্য সত্য, আর্য অষ্টাঙ্গী মার্গ, হ্যাঁ, পাতিচ্যা সামুত্তদা। আমি যারা ছেলে মেয়ে লেখাপড়া করে তাদেরকে এই তিনটা বিষয় নিয়ে গভীর যদি গবেষণা করে, পুরা 84,000 ধর্ম স্কন্ধ তার কাছে ধরা খাবে না। হয় জাতক পড়তে গেলে আরব রজনীর গল্পের মতো লাগবে না, অ্যারাবিয়ান নাইটস এর গল্পের মতো লাগবে। যেমন মনে করুন একটু বলি, পাটাসারা জীবন তো আমাদের উনি আছে গান, এখানে শিক্ষক নিয়ে দেখা যাচ্ছে আমরা যখন আনন্দবাবু ওনারা যখন গান টান করে পটাসারার জীবন কাহিনী গায়, খুব নাচে, গান ভালো লাগে। কারণ এখানে কি আছে, লাভ স্টোরি আছে। এনি জমিদারের মেয়ে এমন একজন ছেলের সাথে পালিয়ে গেল, যেটা আর কল্পনা করে না। এগুলো আমি বললাম না, এগুলো সকলে লাইক এস এ ফিল্ম, লাভ স্টোরি ফিল্ম। কিন্তু লাস্টে গিয়ে কি হয়? সব কিছু হেরে দিয়ে কার কাছে? প্রথমে কার স্মরণ? মায়ের স্মরণ না? তখন সবকিছু যখন ছাড়িয়ে গেল, তখন কে? মা বাবা না? মা বাবার উদ্দেশ্যে না? মা বাবাকে যখন নাই তখন মেন্টাল আউট। আমি আর এক্সপ্লেনেশন করতেছি না, সকলদের মেন্টাল আউট না? হ্যাঁ, কোনো কারণে না কোনো কারণে, অতি সংস্কারের কারণে বুদ্ধের সান্নিধ্যে তখন কি উলঙ্গ না? তখন উলঙ্গ না? শুধু মানুষ তাকে কি করেছিল, তুচ্ছ তাচ্ছল্য অনুষ্ঠানের মধ্যে একজন উলঙ্গ মেয়ে যদি একটা অনুষ্ঠানে উপস্থিত হয়, সকলকে বিব্রত বোধ করবে, এটা স্বাভাবিক না? এই সময়ও কিন্তু এটা স্বাভাবিক ছিল। তো বুদ্ধ সকলকে নিষেধ করলো, তাকে আসতে দাও। বুদ্ধের সামনে যখন আসলেন, বুদ্ধের সামনে যখন উপস্থিত হলেন, শুধু বুদ্ধ একটা কি পটাসারা স্মৃতিবান হও, শুধু কি উচ্চারণ করেছিল? স্মৃতিবান হও। এই একটা শব্দ, এই একটা শব্দের সাথে সাথে কি পটাসারা কি বসে পড়েছিল না? তাই সেই মেন্টাল আউট এটা চলে গেছে, তখন লজ্জা, তার মধ্যে লজ্জা এসে গেছে, সে বসে পড়েছিল, মানুষ তাকে কাপড় দিয়েছিল না, তাকে মানুষ। এখন এই জিনিসটার সাথে স্থিতিবান হও এই শব্দটার সাথে কোথায় সম্পর্ক আছে জানেন? অতীতে এক বুদ্ধের সময় পটাসারা একটা অনুষ্ঠান দেখেছিল, একজন ভিক্ষুণীকে কি উপাধি দিচ্ছে, কিসের উপাধি? হ্যাঁ,
কিসের উপাধি? শিলে গুলে যিনি শিলের মধ্যে খুব বেশি প্রাধান্য ছিল তাকে উপাধি দিচ্ছে। কেমন আমার এখন মনে পড়তেছে না, শিলের মধ্যে শ্রেষ্ঠ উপাধি দেওয়ার সময় পাটাসারা দেখেছিল, তাকে এত বেশি অভিনন্দিত করতেছে। এটা দেখে পাটাসারা কি, পাটাসারা অতীত বুদ্ধের সময় এটা দেখে পাটাসারা অভিভূত হয়ে গেলেন। পাটাসারা মনে মনে প্রার্থনা করেছিল, আমিও যদি এমন হতে পারতাম, আমিও যদি এমন হতে পারতাম। এটা হতে গেলে কি করে, ওনারা চলে গেলে বুদ্ধের কাছ থেকে জিজ্ঞাসা করে। পরবর্তীতে বুদ্ধের কাছে এই ইনিও সম্যক সম্বুদ্ধ, এই সম্যক সম্বুদ্ধের কাছে জিজ্ঞাসা করেছিল ভগবান বুদ্ধ। এই বুদ্ধ না, আমাদের এই ভগবান বুদ্ধ নয়, ওই বুদ্ধের ভগবান বুদ্ধ, আমি কিভাবে উনার মতো অভিনন্দিত হতে পারি? তো তুমি যদি এইভাবে দানীয় কর্ম সম্পাদন করে প্রার্থনা করো, সম্যক সম্বুদ্ধের সামনে যদি প্রার্থনা করো, তুমি এক সময় গিয়ে গৌতম বুদ্ধের সময় গিয়ে তুমি এই জিনিসটা তুমি লাভ করবে। দেখেন, এক বুদ্ধ থেকে আর বুদ্ধ কত হাজার বছর লক্ষ বছর কর্ম পারমিতা পূরণ করে এসে স্বয়ং সম্বুদ্ধের সময় কি একটা জিনিস বলেছিল না, স্মৃতিবান হও। কি স্মৃতিবান হওয়ার সাথে সাথে ওই বুদ্ধের শব্দ আর ওই বুদ্ধের শব্দ, গুরু গম্ভীরতার শব্দ, এটা চিত্তের ওই যে আনলিমিটেড মেমোরি বলেছিলাম, এই আনলিমিটেড মেমোরি থেকে এটা জাগৃত যখন হলো, সে তার মধ্যে দ্রুত কি হচ্ছে প্রতিক্রিয়া। ওই যে অকুশল যেগুলো আছে এগুলো আস্তে আস্তে কি টেস্টের দিকে যে বুদ্ধ তখন তাকে ধর্ম দেশনা করলেন। এটা আমি বললাম না, ওই যে আনলিমিটেড, এই যে আমি বললাম আউটপুট ইনপুট, এটা বললাম না, কোনো ভালো কিছু যদি ইম্পোর্ট করা হয় এটা সময় মতো কি করে দেবে আপনাকে, আউটপুট রেজাল্ট দেবেই দেবে, এটা আউটপুট রেজাল্ট দেবেই। এটা হচ্ছে প্রকৃত কথা। কেমন, এটা হচ্ছে প্রকৃত কথা। আমি এখানে বলতে চাচ্ছি, এই কারণে আমাদের ছেলে মেয়েরা বিশেষ করে বিব্রত বোধ করেন বড় বড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে করেন। আমি দেখেছি ইংল্যান্ডে একজন মেয়ে লেখাপড়া করে, আমাদের উপজাতি সম্প্রদায়ের, তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। আমাদেরকে এক সময় ওখানে গিয়েও সেই একই প্রশ্নের সম্মুখীন হয়েছে। তারা তো ইংরেজি মিডিয়ামে, তাদেরকে আমি বলে দিলাম এই ওয়েবসাইট তুমি ঢুকো, এগুলো আমরা তো বেশি বুঝবো না, আমরা তো বেশি দক্ষ না, তোমরা তো বুঝবে দক্ষ, তুমি দেখিয়ে দাও, অমুক লেকচার আছে, অমুক লেকচার আছে, অমুক লেকচার আছে। তো উনি আমাকে বেশ কয়েকদিন পর ওই মেয়েটা বলে দে, বাঁধে আপনি আমাকে মহাবিপদ থেকে কি, আপনি আমাকে, আমিও জানতাম না, আমি এখানে এসে আমি যে ক্যাঙ্গরের সাথে জীবন চলে গেল, যে ক্যাঙ্গরের সাথে আমার জীবন চলে গেল, কোথায় রাম মন্দিরে এই সেই ধরনের চলে যায় না, কেন তো সবসময় ধর্মীয় অনুসরণ দেখা যায়। তারাও এই ধরনের কি রক্ষা পেয়েছে, এই ধরনের রক্ষা পেয়েছে। তারাও কিন্তু আধুনিক, এখন অনেকেই ডাক্তাররাও বলে তুমি মেডিটেশন করেন, আপনি মেডিটেশন করেন। তা আমরা এখন আমাদের ছেলে সন্তানেরা প্রাণী হত্যা থেকে অনেক দূরে চলে এসেছে। আমাদের সময়ে আমরা সকলে এখানে যারা সামনে সারিতে বসেছি, আমরা কেমন ছিলাম এটা আমি আর এক্সপ্লেনেশন করতে পারতেছি না। অল আর সেম বোট। আমাদের সামনে সারিতে আমরা বসেছি যারা, আমরা সেম বোট, রাস্তায় বিলে নদীতে কে কি করেছি তার কোনো ঠিক নেই। কিন্তু আমাদের ছেলে মেয়েরা কিন্তু এরকম নয়। তারা অনেকটা আমাদের কাছ থেকে কি, আমাদের থেকে অনেকটা কি হয়েছে, ডেভেলপ হয়ে গেছে না, অনেকটা কি ডেভেলপ হয়ে গেছে। তো বর্তমান সময়ে এই ডেভেলপ হওয়ার প্রয়োজনে, ডেভেলপের কারণে মানুষ ছেলেরা এখন এক সময় বাংলারা জাতক বলে কি ধর্মদেশনা শেষ করে দিত না, এর চাইতে বেশি কিছু বলতে পারতো না, কারণ রিসিভিং পাওয়ার কম ছিল। শ্রোতাদের রিসিভিং পাওয়ার কি ছিল, কম ছিল, কারণ তাদের এত বেশি কর্মব্যস্ত ছিল, এত কিছু দেখার মতো, এত কিছু চিন্তা অনুশীলন করার মতো শক্তি নেই। এখন কিন্তু জ্ঞান ও দর্শন গভীর, বুদ্ধের গভীর তিন, এই জিনিসটা কোথায় গিয়ে আমাকে করতে হবে, এই জিনিসটা আমাদের কি এখন বর্তমান ছেলে মেয়েরা, এখন আমাদের ইয়াং জেনারেশন বলুন, সবাই বলুন, শুধু আমাদের বাইরে অনেকে কিন্তু চেষ্টা করতেছে। যাও, আমি অনেক কথা বলে ফেললাম, কেন ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে, প্রিয় বাসিত হতে পারে, অপ্রিয় বাসিত হতে পারে না। অনেক সময় আমরা অনেক কথা, সত্য কথা বলতে গিয়ে অনেক সময় নিজেরাও বিপদে পড়ে যাই। যাই হোক, আমিও যেখানে আছি এই গ্রামের, বেশিরভাগ এই গ্রামের মানুষ, এই গ্রামের মানুষ। এখন একটু কি যাচ্ছে আপনারা বুঝতে পারছেন। সকলেই আমরা দেব ব্রহ্মার কাছে প্রার্থনা করব, দেব ব্রহ্মার কাছে
প্রার্থনা করবো আমরা যেন যেখানে যেই অবস্থানে আছি আমরা যেন ঐক্যতার বন্ধনে থাকি। যে একটা আমাদের উপাসক কথায় বলেছেন, কিছু সময় আছে একজনের সাথে একজন ঝগড়া করার বিভিন্ন বিষয়, আবার কিছু সময় আছে প্রতিহিংসা দেখানো, ঝগড়া করানো একদম অনুচিত, একদম অনুচিত। একত ধর্মীয় ভাবে তো সেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু সময় অনুযায়ী কি গ্রহণযোগ্য নয়। আপনি যদি, আমি একটা এখন অন্য অন্য ধরনের কথা বলবো, আপনি যদি এখন যে কোনো মানুষ ধ্যান করতে গেলে ধ্যানে চিত্ত রমিত হবে নাকি রমিত হবে না? রাষ্ট্রীয় পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি সবকিছু মিলে যদি এখন ধ্যান করতে যান, সাধারণ মানুষ, আবার যারা একটু টপ লেভেলে গিয়েছে তাদের কথা না, সাধারণ মানুষ যদি ধ্যান করতে গেলে ধ্যান হবে কেন? ব্রহ্মচিত্ত আছে, ব্রহ্মচিত্ত আছে। যদিও শব্দে বলি সাব্যে সাথে সুখিত হন্ত বলে হয়, আমার পার্শ্ববর্তী যিনি আছে তার সাথে আমি সাব্যে সাথে সুখিত হন্ত, এটা আমার মন থেকে কবে উদয় হয়ে গেছে আমি নিজে জানি না। এখন বসতে চান, চিত্ত কি হবে? উত্তপ্ত হবে। চিত্ত রমিত হবে নাকি উত্তপ্ত হবে? হ্যাঁ, মন কি উত্তপ্ত হবে নাকি রমিত হবে? রমিত, হ্যাঁ, উত্তপ্ত হবে। এই সময় অনুযায়ী কিন্তু সময় ক্ষেত্র কিন্তু বাবা, যারা কিন্তু উচ্চ স্তরে চলে গেছে, কিছু উচ্চ স্তরে চলে গেছে, তাদের কথা বলতেছি না, যারা প্রাথমিক স্তর থেকে শুরু করবে তাদের কিন্তু এই সময়টা কিন্তু সম্ভব সম্ভব না, সম্ভব নয়। সুতরাং সকলে সবকিছুতে সব ক্ষেত্রেই একটু আমরাও কিন্তু, আমিও বান্ধবান থাকি, আপনারাও জানেন, একে অপরের সাথে ইন্টার রিলেটেড। কি অবস্থায় আছি আমরাও জানেন, আপনারা যখন পার্শ্ববর্তী আছেন, আমি তো একা একা থাকি। আর কি সমস্যা, তো এখানে তেমন একটা এখন আর তেমন ভালো নাই, তবে অন্যান্য তিন ডিস্ট্রিক্টের মধ্যে আমার বান্ধবানটা খুব শান্ত আছে। আর 2 ডিস্ট্রিক্ট বড় বেশি উত্তপ্ত হতে, এখন উত্তপ্ত হতে কখন থাকবে সেটা তো বলা যায় না। আপনারাও সবকিছু বিষয়ে ইয়ে থাকবেন। মানুষ এখন একটা জিনিস দেখবেন যে এটা একটু প্রকৃতিরও একটা কি আছে, প্রভাব আছে। চাঁদ একটা দুইটা দেখা যাচ্ছে না, এখন পেপারে দেখতেছে না, 200-250 বছর পর সে কক্ষপথে এসেছে। যদি দুইটা চাঁদের যদি প্রভাব যদি পৃথিবীর উপর থাকে, চাঁদের চরিত্র ভিন্ন, জোয়ার ভাটা প্রবল হয় না, জোয়ার প্রবল হয় না, হ্যাঁ, পাতার মধ্যে স্পন্দন দেখা যায় না, হ্যাঁ, গাছের লতা পাতার মধ্যে স্পন্দন দেখা যায় না। তা আমাদের শরীরের মধ্যেও আছে, এটা প্রত্যেক জিনিসের মধ্যে কি প্রভাব এটা বিদ্যমান আছে, এটা প্রভাব এটা বিদ্যমান, এটা যদি থাকে ওইটা থাকবে না, ওইটা থাকবে। তো কখন কি হয়, আমরা সব বিষয়ে যদি একটু শান্ত, কোনো কিছু রিসিভ করার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে রিয়েক্ট না করা। তো আমি আসলে অনেক কথা বলতে গিয়ে ভয়ও লাগে, না বলেও উপায় নেই, আমি বলে ফেলবো। ইয়াং জেনারেশনের মধ্যে অ্যান্ড্রয়েড সেটের ব্যবহার বেশি, খারাপ না, ভালো, আমি খারাপ বলবো না, ভালো, গান শোনা ভালো, নাটক দেখাও ভালো, কিন্তু সিরিয়াস কিছু লেখা, কমেন্টস করা, ইয়াং জেনারেশন একটু তেজদীপ্ত, আমরাও তো ইয়াং ছিলাম না, আমরা যেখানে যারা সামনে ছিল, আমাদের সামনে যারা বসেছে এরাও তেজদীপ্ততা ছিল এক সময়, না রিয়েক্ট করতো, কিন্তু সময় এটা ভালো নয়, সময় এটা ভালো নয়। আমি বলবো যে লিখতে কমেন্টস করতে, রিয়েক্ট যেন একটু সতর্কতা অবলম্বন করি। অনেক সময় এইসব কথা বলতে গিয়ে আক্রমণের শিকার হয়ে গেছে অনেকে, এটা আমি জানি, আমিও আক্রমণের শিকার হই না কি হয়ে জানি না, এরপরও আমি বলে ফেললাম, কারণ আমি একজন গেলে কোনো অসুবিধা নেই, আমাদের তো পরবর্তী জেনারেশন যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। আমাদের 60 আপ হয়ে গেছি, আমি চলে গেলে কোনো কিছু নাই। আমরা যারা সামনের দিকে বয়োজ্যেষ্ঠ বসে, কোনো কিছু হলে আমরা বেশি ফালাতে পারবো না, তো আমরা ফালাতে পারবো না, ইয়াং জেনারেশন তো ফালাইতে পারবে, কেমন? যে সুতরাং আমি বলবো যে আমাদের ইয়াং জেনারেশন যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, এটা আমি প্রত্যাশা করি। তো বলবো যে সবচাইতে শেষ কথা হচ্ছে দুঃখ আর্য সত্য, জাতি দুঃখ, যারা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ। আমি আবার এগিয়ে চলে যাচ্ছি। তো দুঃখ সত্যের ভিতরে প্রথম জিনিসটা উপলব্ধি করতে হবে, সামনের সারিতে যারা বয়োজ্যেষ্ঠ বসেছে তারা যারা দুঃখ না, যারা দুঃখ, প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ, এগুলি দুঃখ বুঝতে আমি মানুষ, আমি ইয়াং মানুষ, আমার মধ্যে বর্তমান কোন দুঃখ আছে? স্ফীত বসু, বর্তমান সময়ে যা চাই তা পাই না, যা চাই তা পাই না। ইয়াং জেনারেশনের মধ্যে এই দুঃখটা বেশি, যা তাই পাই না, এটা দুঃখ।
এটা কিন্তু কোথায় আছে? মাইন্ডে আছে। এটা কিন্তু সাময়িক, এটা কিন্তু সাময়িক। সেদিন মিডিয়ায় দেখলাম একজন মেয়ে নাই, এক খুব সুন্দর মেয়ে। পরবর্তীতে একজন থেকে জিজ্ঞাসা করলাম যে আমার ছোট বান্ধব থেকে জিজ্ঞাসা বান্ধে এগুলো এখন অহরহ চলতেছে, আপনি আপনার জগতে আছেন, আপনি ওইসব খেয়াল করেন না তো? আপনার তো পুরানো এমনি লেখাপড়া তার কথা। এখন এখন সোসাইটি আর বর্তমান সোসাইটির মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ দেখো বর্তমান এই মেয়েটা একটু হোয়াইট অ্যান্ড সি করলে এটা আর বেশি দিন থাকে না। দুঃখ স্থায়ী? স্থায়ী না, স্থায়ী নয়। সুখ স্থায়ী? যা চাই তা কি স্থায়ী না? কিন্তু আমরা হোয়াইট অ্যান্ড সি, এই জিনিস আমি যদি একটু অপেক্ষা করি, আমি একটু ধৈর্য ধরি, এই জিনিসটা কি আমি উপলব্ধি করি, কিন্তু সবকিছু মনে হবে সব ঠিক আছে না। আমি আর দীর্ঘায়িত করলাম না। আমাদের ধীমান বাবু গত পরশু আমার এখানে গিয়েছিল। তো আমি বললাম যে আমি তো আপনাকে চিনতে পারছি, চিনির ফানো লাগে না চিনির ফানো লাগে, হয়তো বান্ধ আমি অনরে চিনি। তা আসলে সমস্যা হয়েছে বান্দরবান একটা বহুত বড় বড় সিটি, বড় নয় এটা লাগে বড়। আর বড় পুলিশ ডিপার্টমেন্ট ধীমান বাবু আছে, সুদীপ বাবু আছে, যত আমাদের পুলিশ আমি নাম জানি সকলের, আমি সকলের নাম জানি। হ্যাঁ, শিক্ষকতার পেশায় ডিসি অফিসে যেখানে যেটা আছে আর কি, আর্মিতে কয়জন, এগুলো আমার মধ্যে আছে, কিন্তু সকলে আছে। কিন্তু যখন আসে একবার দেখা হলে দ্বিতীয়বার হলে আমার মনে থাকে না। এটা আমি জানি না, এটা বয়সের একটা সমস্যা। সাইটের ঊর্ধ্ব হলে কোনো কবিতা কোনো কিছু যদি সাইলেন্ট মুখস্থ করতে দেয়, সারাদিনে মুখস্থ করতে পারি না। কিন্তু আমার বিহারে যে ছোট ছেলে আছে তাকে যদি এই জিনিসগুলো দেয়, সেই 5 মিনিটে শিখে ফেলে। তা আমাদের যে সমস্যাটা এই ধরনের। তা আমি আসতে পেরেছি, কথা বলতে সমস্যা হচ্ছে। আমি এসেছি কিন্তু অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খেয়ে এসেছি, কথা বলতে কিন্তু আমার সমস্যা হচ্ছে। যে আমি আসতে পেরেছি, এই জন্য আমার খুব বেশি আনন্দ লাগতেছে। দীর্ঘ সময় বান্ধবদের সাথে দেখা হয় না। তো অনেকে বলে, দমতি লোক বলে হয়তো বান্ধব আপনাকে ফান করলে পাওয়া যায় না। আসলে ফান করলে পাওয়া যায় না এখন। আর বিভিন্ন কারণে, শারীরিক কারণে, বিভিন্ন কারণে আর বিভিন্ন জায়গায় ঘুরতে ইচ্ছা হয় না। তাই আমি বলবো, অনেকে আমাকে অভিদোষ দেয় ভিক্ষু সংঘের মধ্যে, কারণ শারীরিক কারণে আমি আসতে পারি না। তাই বলে আমি কাউকে আহ্বান করলে যেন ওই ধরনের কথা না, আপনি তো আমাদের এখানে আসেন, আমরা আপনার এখানে যাব না। কিন্তু আমার অবস্থা কিন্তু জানেন না, আমি হয়তো একটা এক্সিস্টেন দেখাই না, ওষুধ দেখাই না, এই জন্য হয়তো বলেন। কিন্তু যদি দেখাই বলবেন তো হয়তো বান্ধব আছে, ঠিক আছে আপনার জায়গায়, আপনি ভালো থাকেন, এই কথাটা কিন্তু সকলে বলবেন যে এটা জানি। তা যাও, আমার ধীমান বাবু অনেক কথা ব্যক্তি বাবু বলে যে জীবনে হতাশা আছে, দুঃখ আছে, শান্তি আছে, সংসার করেছেন, ছেলে মেয়ে আছে, গান করেছে, দেখে খুব আনন্দ লেগেছি। আমাদের বাঁচতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাকে কি করতে হবে? বাঁচতে হবে। আমার পরবর্তী প্রজন্মের জন্য আমাকে বাঁচতে হবে। আমার পরবর্তী প্রজন্মের মধ্যে আমার মনের মধ্যে সাহস সৃষ্টি করতে হবে। হ্যাঁ, এটা থাকবে। পৃথিবী সবসময় এই ধরনের থাকে না। এখন দেখতেছি ইসরায়েলের অবস্থা, দেখতেছি ফিলিস্তিনের অবস্থা, দেখতেছি। হ্যাঁ, আমরা তো ওই ধরনের সমস্যাই নাই, আমরা এমনি সামাজিক সমস্যায় আছি। যাই হোক, আমি দীর্ঘায়িত করলাম না। মাতৃপক্ষে পিতৃপক্ষে যারা প্রয়াত হয়েছেন, আরেকটা কথা না বললে নয়, যিনি আমার পাশে বসেছেন তিনি এই পরিবারেরই একজন অভিভাবক, তিনি এখন ভিক্ষু জীবনে আছেন। কোনো কোনো পরিবারে যদি ভিক্ষু থাকে, ওই পরিবারের ছেলে সন্তান অপরাপর জ্ঞাতি মিত্র যদি চিন্তা করে আমার পরিবারে একজন ভিক্ষু আছে, তখন তার কাছে কি হয়? পুণ্য বর্ধিত হয়। তার কাছে কি পুণ্য বর্ধিত হয়? পুণ্য কি হয়? বর্ধিত হয়। এবং উনি সবসময় কি করে? বন্দনা করলে একবারও চিন্তা করে না, করে তো আমার জ্ঞাতি মিত্র, আমার আত্মীয় স্বজন, এটা এটা স্বাভাবিক, ভিক্ষুদের এটা স্বাভাবিক ধর্ম, এটা প্রার্থনা করে। তো পুণ্য আত্মীয় স্বজনের পুণ্য বর্ধিত। আমি আর দীর্ঘায়িত করলাম না। সকলের জীবন সুন্দর হোক। আপনারা যে এই পরিস্থিতিতে, এই ব্যস্ত গরমের মধ্যে নীরবে নিবৃত্তে বসে আছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আশীর্বাদ। যারা প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে পুণ্যদান। এই পরিবারের ছেলে সন্তান যেই অবস্থানে আছে, তাদের জ্ঞানী বিজ্ঞান উন্নতি হোক, দেব ব্রহ্মায় রক্ষা করুক, এই প্রত্যাশা রেখে আমার ধন্যবাদ শেষ করলাম। জগতের সকল সাধু সাধু পান্তেকে বন্দনা নিবেদন করছি। পান্তে রূপ রস গন্ধ শব্দ স্পর্শের সাথে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের যে সংযোগ এবং সেখান থেকে ইনপুট আউটপুট কিভাবে হয় তার অভিধর্ম ভিত্তিক বিশ্লেষণ করেছেন। জানি না আপনারা কতটুকু হৃদয়ঙ্গম করতে পেরেছেন। এটা যারা একটু ধ্যান সাধনা করে তারা এগুলো আরো বেশি ডিপলি বুঝতে পারবে। তো পান্তের নিরুপ দীর্ঘায়ু
কামনা করছি। এখন দেশনা করছেন এই পরিবারের একজন পরম জ্ঞাতি পুরীবিলা মহাবোধি বিহারের বিহারাধিপতি পরম পূজ্য আরাধ্য বদন্ত রত্নানন্দ মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি। বলেন আইনে নকই হাই নারিবেন হ্যাঁ হাইতে অনেক দিন না আসলে সময় নাই 11:10 হন সমস্যা নেই। তো পরম শ্রদ্ধেয় সভাপতি রাতে প্রমুখ মাননীয় ভিক্ষু সংঘ সঙ্গে প্রতিবন্ধনা আয়োজক সহ আয়োজক মন্ডলীর আহ্বানে উপস্থিত সকল ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আপনাদের সকলের প্রতি নেতারা, যাদেরকে স্মরণ করে সেই মমতাময়ী মাতা রোহিণী বড়ুয়ার উপলক্ষ করে তাকে পুণ্যদান দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করার উদ্দেশ্যে এই অষ্ট পুরস্কার সহ সংবিধান তার প্রতি পুণ্যদান দিয়ে তার সদ্গতি উদ্যোগতি কামনা করছি। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আসলে অনেকক্ষণ ধরে প্রায় 45 মিনিটের অধিক যিনি বিভিন্ন বিষয়ে আপনাদেরকে ধর্মদান করেছেন, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা উপলব্ধি করতে পেরেছেন সেটা আপনাদের বিষয়। তবে আমরাও খুব মনোযোগ দিয়ে শুনেছি আর কথাগুলো। স্বাভাবিক সচরাচর কিন্তু এই ধরনের আলোচনা হয় না। তাই আজকে আমি মনে করি বিমানবাবু অত্যন্ত ধন্যবাদ, কারণ তার আয়োজনে এমন একটি অভিধর্ম বিষয়ে বিভিন্ন আলোকে আলোচনা উপস্থাপন করেছেন বলেই আপনারা শ্রবণ করার সুযোগ পেয়েছেন। তাই আমি আসলে অসুস্থ 2-3 দিন ধরে, সর্দি কাশি, তারপরে ভয়ে ভয়ে আসলাম বিমান বড়ুয়ার বয়ে, কারণ পান করার সময় আমার পরম কাকা, আমার ভাইফোঁত শিক্ষক গোপাল কান্তি বড়ুয়া, উনি বলেছে, চাচা আপনি যদি আমার বাড়িতে নাও আসেন তারপরেও কিন্তু বিমানে ভাঙে আসতে হবে। তো আসার সময় একটু কষ্ট হলেও কিন্তু এখন আজকে প্রধান শ্রদ্ধা মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ধর্ম আলোচনা করেছেন, সেগুলো শুনে আমি নিজেও অত্যন্ত মুগ্ধ হয়েছি। তবে আমি কথা বাড়াবো না, কারণ আজকে পরম শ্রদ্ধেয় ভগবান্ত আছেন, উনি দেশনা করবেন। শুধুমাত্র পুণ্যদান দিয়েই উত্তম বড়ুয়া এবং বিমান বড়ুয়া তাদের পরিবারের সার্বিক মঙ্গল কল্যাণ কামনায় প্রয়াত তাদের মমতাময়ী মাতার উদ্দেশ্যে পুণ্যদান দিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের অন্তরে যাতে প্রজ্ঞা জ্ঞান আলোকিত হয়, সদ্ধর্ম উপলব্ধি করার সেই জ্ঞান প্রস্ফুটিত হয়ে যাতে প্রকৃত সদ্ধর্ম অনুশীলন করতে পারেন, এই কামনাটুকু রেখে পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত সত্যগণ সকলে সুখী হোক, সকলে দুঃখ থেকে মুক্তি লাভ করুক। আর আমরা যে পরিস্থিতি যাতে অতিসত্বর উত্তরণ হয়ে সকলে শান্তি সমৃদ্ধি বিরাজের মধ্যে দিয়ে যাতে আমরা একটি সুখী সমৃদ্ধ সমাজ লাভ করতে পারি, এই কামনা রেখে পূজনীয় ভিক্ষুর সঙ্গে প্রতি বন্দনা নিবেদন করি আমার দু একটি কথার মাধ্যমে আশীর্বাদ এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। ইসমান উত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সদ্যনের পূজারী প্রশাসক উপাসিকা জ্ঞাতি স্বজন উদ্বোধনী থেকে আরম্ভ করে এবং সূচনা বক্তব্য, শুভেচ্ছা বক্তব্যে শুনেছেন এই পরিবারের বিষয় আশয় এবং আমাদের প্রয়াত উপাসিকা রোহিণী বড়ুয়াকে কেন্দ্র করে ওনার পুত্র ধীমান বড়ুয়া এবং ওনার ভ্রাতাসহ
পরিবারের সকলে এই আয়োজন করেছেন। এখানে আসলে খুব সুন্দর গভীর বিষয়ে আলোচনা। এগুলো শুনতে হলে আমাদের চিত্ত জগৎকে শান্ত সমাহিত করতে হয়, এভাবেই শুনতে হয়। তো বিশেষত কথা হচ্ছে উপাসক উপাসিকাগণ, বুদ্ধের ধর্মবাণী হচ্ছে যে যিনি এবং মূল বিষয় যেটা বুদ্ধ বললেন, প্রমাদ এবং অপ্রমাদ। প্রমত্ত ব্যক্তি হচ্ছে মৃতবোধ, অপ্রমত্ত ব্যক্তি হচ্ছে জাগ্রত। তিনি মৃত্যুর পরেও সেই জাগ্রত অবস্থায় সুগতি স্বর্গলোক এবং বা কিংবা আবারও পুনরায় মনুষ্যলোকে, দেবলোকে, ব্রহ্মলোক উৎপন্ন হবেন। সেজন্যই প্রমত্ত অপ্রমত্ত বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুদ্ধের ধর্মকে সঠিকভাবে জানতে সক্ষম হব। কারণ আমাদের প্রধান সদ্ধর্মদেশক তিনি অভিধর্মের বিষয়ে গভীরে ঢুকতে গিয়ে অষ্টলোকধর্ম কথা প্রথমে এনেছেন। এই লোকধর্ম থেকে আমাদের সেই শিক্ষাটা, কারণ বুদ্ধ ধর্মটা হচ্ছে লৌকিক থেকে লোকোত্তর, লোকোত্তর থেকে লৌকিক নয়। অষ্টধর্ম হচ্ছে লৌকিক। এই লৌকিক জগৎ থেকে যদি আমরা লোকোত্তরে যেতে না পারি, তাহলে আমরা বুদ্ধ ধর্ম এবং বুদ্ধ ধর্ম যে দুঃখ মুক্তির ধর্ম, সেটা বুঝতে পারবো না। কারণ শূন্য থেকে আমাদের সৃষ্টি, কিন্তু শূন্যর পরে 1 2 3 4 5 6 7 8 9, এই নয় থেকে কিন্তু আমরা শূন্য যে আসতে হয়, একের সাথে শূন্য যোগ করতে হয়। তো আমরা শূন্য থেকে আবার শূন্য আসতে হবে, মানে শূন্য হয়ে যেতে হবে, শেষ হয়ে যেতে হবে, তাহলে আমাদের দুঃখ মুক্তি হবে। তো অপ্রমত্ত যে প্রমত্ত বিষয়টা বুদ্ধ গভীরভাবে বলেছেন। তো জাতক কাহিনী তো বিভিন্ন উদাহরণ আছে, এগুলো বিশ্লেষণ করলে অনেকটা এই যে আমরা অনেক অভিজ্ঞতা আমাদের আসে। যেমন এক পুকুরের মাঝে এক কচ্ছপ বসবাস করত, আর দুটি হংস সেখানে অবস্থান করত বা বিচরণ করত। তো হংস দুটো চিন্তা করছে, আমরা এখান থেকে উড়ে অন্যত্তরে চলে যাব, এখানে বেশি দিন থাকা, এক জায়গায় বেশি দিন থাকা ভালো হবে না। তখন ওই কচ্ছপ বলছে যে আমাকেও নিয়ে যেতে পারলে ভালো হবো। তখন বলছে তোমাকে নিয়ে বিপদে পড়া, আমাদের বিপদে পড়তে হবে, কারণ তুমি একটু বাচাল টাইপের, তুমি বেশি কথাবার্তা বলো, তুমি মুখটা বন্ধ করতে পারো না, সেজন্যই তো বলছে আমি মুখ বন্ধ করব, কোনো কথা বলবো না। তাহলে সেই হংস দুটো চিন্তা করেছে, তাকে একটি লাঠির দুই পাশে হংস দুটো ঠোঁটের মধ্যে চিপে ধরে কচ্ছপকে মাঝখানে মুখ বন্ধ করে সেটা কামড়িয়ে ধরে তাকে নিয়ে যাবে। তো এই সময় যেতে যেতে যখন কত দূর গিয়েছে, তো দূর থেকে নিচে থেকে কিছু মানুষ বলছে এই কচ্ছপটা বোধহয় মৃত্যুবরণ করেছে মনে হয়। সেই কথা শোনার সাথে সাথে তার মাথার মধ্যে ওই যে বজ্রপাতের মতো হয়েছে, আমি জীবিত, আমাকে সবাই দূর থেকে বলছে মৃত। কথা বলতে গিয়ে সে পড়ে গেল। তো সেজন্য উপাসক তা আমরাও এই যে বিপদগ্রস্ত হচ্ছি, বিশেষ করে আমাদের কথাবার্তা, চাল চলন, জীবনযাত্রা, আমরা যদি একটু সংযত না হই, যেমন পরিস্থিতির কথা যেটা আসছে, আমরা দোকানে বসি, তিনপুকুর মাথায় বসি, আমাদের পরিবারের কথা, আমাদের সমাজের কথা, আমরা প্রতিষ্ঠানের কথা, এগুলো যদি আমরা যত্রতত্র বলতে থাকি, তাহলে আমরা সেফ হব না, আমরা যে নিজেদেরকে চেপ রাখতে পারবো না। সেজন্য আমাদেরকে নিজেদেরকে চেপ রাখতে হলে অপ্রমত্ত হয়ে আমাদের যা কিছু করণীয় কর্তব্য, সেই বুদ্ধের ধর্মের আদর্শের বা বুদ্ধ ধর্মের সঙ্গের গুণের কথা স্মরণ করে আমাদের জীবনযাপন করতে হবে। কারণ আমরা তো কারো প্রতি চাই না,
এ পর্যন্ত বুদ্ধের বাণীও কাউকে ক্ষতি করতে বললে বলতে পারবে না। এবং বুদ্ধের বাণী প্রচার করতেও কোনো যে সংগ্রাম, যুদ্ধ এবং বিগ্রহ করতে হয়েছে এরকম কোথাও ত্রিপিটকের মধ্যে কোথাও লেখা নেই। কিন্তু রাজ্যের পর রাজ্য দখল করতে রাজারা যুদ্ধ করেছে, কিন্তু বুদ্ধ ধর্ম প্রচার করতে যুদ্ধ করেনি। বুদ্ধ বরঞ্চ ওনার বাণী দিয়ে সেই মানুষকে বা রাজাকে তাদেরকে শান্ত করেছিলেন, তাদেরকে সঠিক পথ নির্দেশনা দিয়েছেন। বর্তমান যেটা আমরা গণতন্ত্রের কথা বলছে, বাক স্বাধীনতার কথা বলছে, সেটা যে গণতন্ত্র যেখানে বুদ্ধ প্রতিষ্ঠা করেছেন, অন্য কোনো মহাপুরুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করছে বলে আমার মনে হয় না। সেজন্যই বুদ্ধের ধর্মটা হচ্ছে গণতান্ত্রিক ধর্ম। মানুষকে সঠিক পথ দিক নির্দেশনা দেওয়ার মতো, সমগ্র মানুষের শান্তিতে বসবাস করার মতো সঠিক পথ নির্দেশনা এই বুদ্ধের বাণীর মধ্যে রয়েছে। এবং সেই গণতন্ত্রটা আসছে কিন্তু আমাদের বুদ্ধের শিক্ষা থেকে। যেমন মনে করুন আমাদের এসআই দিমান বাবু, তিনি যেখানে অবস্থান করছেন, তিনি একজন বৌদ্ধ হিসেবে তিনি যেখানে অবস্থান করছেন, ওখানে যে অপরাধী হোক না কেন সেটা অপরাধ বলতে হবে। সেখানে যে জাতি বিভেদ করে বা আমার জাতি অমুক জাতি বিভেদ করে তিনি সেটা দেখবেন না, তিনি অপরাধকে অপরাধী হিসেবে দেখবেন। সেভাবে সেই গণতান্ত্রিক চেতনায় তাকে তার কার্য বা কর্মক্ষেত্রে তাকে জীবন প্রণালী বা জীবনযাত্রা করতে হচ্ছে। তদ্রূপ একটি রাষ্ট্রের পরিচালকও গণতন্ত্রের কথা বলছে, সমগ্র মানুষের সুখ শান্তির কথা বলছে। তো কতটুকু গণতন্ত্র রক্ষা করে চলতে পারছে সেটা জ্ঞান না থাকলে, প্রজ্ঞা না থাকলে সেটা কখনো যথার্থভাবে জানা সম্ভব হবে না। সেজন্যই যেই প্রজ্ঞার কথা প্রধান সদ্ধর্মদেশক উল্লেখ করেছেন, সেই প্রজ্ঞা হচ্ছে আলো সদৃশ্য এবং সঠিক সত্য, যে সবাই আমার দেশে, সবাই আমার প্রতিষ্ঠানে, সবার আমার স্থানে সঠিকভাবে থাকবে এবং যে প্রজ্ঞার আলোয় আলোকিত হবে, প্রজ্ঞা দর্শনের মধ্য দিয়ে সবাই আমার কাছে সমান, সেই কথা বুদ্ধ উল্লেখ করেছেন। তো যাক উপাসক উপাসীগণ, সময়ও কম, অনেক আলোচনা হয়েছে, যদিও গরম অনুভূত হচ্ছে। স্মৃতি সহকারে যদি শ্রবণ করা হয় তাহলে সেটা অনুভব হয় না, গরম অনুভব হয় না, ঠান্ডা অনুভব হয় না, যদি স্মৃতি সহকারে কথাগুলো শ্রবণ করতে পারে। কারণ দেহ এই প্রকৃতির সাথে মিল না হলে আমরা অশান্তি ভোগ করছি। যেমন মনে করুন যখন বেশি গরম পড়ে আমরা একটু ঠান্ডা বাতাস বা একটু জ্বরের কামনা বা বৃষ্টির কামনা করি, তখন হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি হয়। সেই সব মানসিক কামনা প্রার্থনার উপর, মানুষের চেতনার উপর গ্রহ নক্ষত্র পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সেজন্যই যাদের বেশি চেতনা সুন্দর হবে তারা পৃথিবীতে সুখে থাকবে, গ্রহরাজিও সঠিক পথে চলবে, ঋতুরাজিও সঠিক সময়ে সেই ফসল ফলান থেকে আরম্ভ করে ঋতুকর্ম সম্পাদিত হবে। এইভাবে এই বুদ্ধের ধর্ম অতীব প্রাকৃতিক। এই প্রাকৃতিক ধর্ম যে যত বুঝতে সক্ষম হবেন তিনি তত সুখী হবেন, শান্তিতে থাকতে সক্ষম হবেন। এই আশাবাদ ব্যক্ত করে পরলোকগত জ্ঞাতিগণ যেখানে যাক, বারবার ওনাদেরকে স্মরণ করে পুণ্যদান হচ্ছে, ওনারা হয়তো মুক্ত হয়ে যেতে পারেন, কিন্তু আপনারা যারা করছেন আপনাদের মহা লাভ মহা পুণ্য হবে। এই নিরেখে তারপরেও সেই অসংখ্য জন্মের অসংখ্য জ্ঞাতি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, তারা পুণ্য লাভের স্থানে থাকলে এই পুণ্য লাভ করে তারা সুখী হোক, আপনাদের জন্য সুখ আশিস বর্ষণ করুক, সেরূপ ধারণা কামনা প্রার্থনা রেখে জগতের সকল প্রাণীর সুখ কামনা করে আমার সংক্ষিপ্ত আশীর্বাদ এখানে পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।